প্রাণের চেয়ে প্রিয় আমাদের দেশ বাংলাদেশ। অসীম ত্যাগ আর গর্বের ইতিহাসে সাজানো এদেশের অভ্যুদয়। নিজের দেশে স্বাধীনভাবে বেঁচে থাকা আর মায়ের ভাষায় কথা বলার জন্য এত আত্মত্যাগ, এত লড়াই, এই ইতিহাস পৃথিবীতে বিরল। আর এই প্রাপ্তির পেছনে বাংলার খেটে খাওয়া নিরীহ মানুষের অসীম লড়াই যেমন দুনিয়া চিরকাল শ্রদ্ধার সাথে মনে রাখবে, তেমনি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম। এদেশের সকল স্বাধিকার আন্দোলনের শুরু যে এই বিদ্যাপীঠ থেকেই। না না না, এও হতে পারে না। হ্যাঁ, জন্মের পর থেকে যে ভাষায় কথা বললাম, যে ভাষায় মায়ের মুখে গল্প শুনে বড় হলাম, তার বদলে কিনা উর্দু? না, তা কখনো হতে পারে না। চল, বিশ্ববিদ্যালয়ের সবাইকে খবর দে, যে করে মাতৃভাষায় কথা বলার অধিকার আমাদের আদায় করতেই হবে। অবশ্যই চল, আজকে আমরা কথা বলবো। ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়। ওরা আমার মুখের কথা তাই না দিতে চায়, ওরা আমার মুখের কথা তাই না দিতে চায়। কইতো যাহাই আমার দাদাই, কইছে তাহাই আমার বাবাই, কইতো যাহাই আমার দাদা, কইছে তাহাই আমার বাবাই।
আমাদের এই আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না। তোরা রেডি হ, আমাদেরকে এই ধারা ভাঙতেই হবে। 144 ধারা আমাদেরকে ভাঙতেই হবে। হ্যাঁ, চল তোরা। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা, বাংলা চাই, রাষ্ট্রপতিদের মুক্তি চাই, রাষ্ট্রপতিদের মুক্তি চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, আমি হবে বাংলা, মানি না, মানব না, বাংলা না উর্দু, বাংলা, বাংলা। ক্ষোভের আগুনে পড়ে যায় পাকিস্তানিদের হঠকারী সিদ্ধান্ত। ভাষার দাবিতে শহীদ হন রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত সহ নাম না জানা অনেকে। বনের গাঁথা পলাশ ফুলের মালা শুকিয়ে যায়, ভাই তো আর ফেরে না। অর্জিত হয় মায়ের ভাষায় কথা বলার অধিকার। শহীদ মিনারে প্রভাত ফেরিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আজও আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি সেই সব বীর শহীদদের, যাদের প্রাণের বিনিময়ে আমাদের এই বাংলা ভাষা। এভাবেই শুরু বাঙালি জাতির স্বাধীনতার চেতনার ইতিহাস। এরপরে 19 বছরের ইতিহাস, পাকিস্তানিদের শোষণ আর বঞ্চনার ইতিহাস, বাঙালির মাথা তুলে দাঁড়াবার প্রতিজ্ঞা করার ইতিহাস, সংগ্রামের আর আত্মত্যাগের রক্ত ঝরা ইতিহাস। আগুনের বন্ধি শিখা জ্বেলেছিল 7.5 কোটি বাঙালি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই বৃক্ষের ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয় ঢাকার হৃদয় মাঠখানি? আমি জানি
সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উত্তম কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই সেদিন ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধু ধু মাঠ ছিল, দুর্বাতরে ঢাকা সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল সেই ধু ধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়ার কাঁধে নিয়ে এসেছিল ঝাঁক বেঁধে উড়ন্ত কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তরুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতাকুরানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত প্রতীক্ষা শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অবশেষে কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন বালকে দারুণ ঝলকে তরিতে উঠল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকলে দুয়ারে খোলা। কে রথে তাহার বজ্র কণ্ঠবাণী, কলসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খালি।
nation stand, really say the sacrifice, a people for a land. Bangladesh, 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 Bangladesh. When the sun sings in the west, dandelion people of the Bangladesh. মা, আমিও শুনতে যাবো মা। পাগলামি করে না বাবা মা, এইটুকু বলো আমার, তুই যাবি যুদ্ধে? তুই যুদ্ধের কি বুঝিস? না বাপ, আমি তোরে কোথাও যেতে দিব না, তুই আমার কাছে থাকবি বাপ। না মা, দেশটাকে পশুগুলোর হাত থেকে বাঁচাইতে হইব। আমার লাগে দোয়া করো মা, যদি ফিরে আসি তাহলে বিয়ের দেশে ফিরে আসবো, আর যদি ফিরে না আসি তাহলে মনে করবা তোমার বলে শহীদ হয়েছে, তোমার বলে দেশের লাগে শহীদ হয়েছে। আমার আর বাধা দিও না মা। Main light off. অসীম ত্যাগ, যুদ্ধের বিনিময়ে আমরা পেলাম আমাদের স্বাধীন ভূখণ্ড।
আমাদের প্রাণের বাংলাদেশ। আমাদের এই দেশে রয়েছে রবীন্দ্র, এদেশে রয়েছে নজরুল, বাংলার আছে সাধক লালন ফকির, হাসন রাজা, আব্দুল করিম, বাংলার আছে আব্বাস, আছে আব্দুল করিম। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়, তোমাতে বিশ্বময় আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। রূপে মা তোমার
গানার মুর্শিদ গাইতাম আমরা, তাই নাকি? মিলিয়া বাউলা গানা ঘাটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এদেশের উৎসবের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। বৈশাখের আনন্দে প্রকৃতির সাথে জেগে ওঠে আমাদের সবুজ ক্যাম্পাস। মঙ্গল শোভাযাত্রার আলোয় পড়ে যায় যত কালো, যত অবঙ্গ। অনেক বাধা আছে, বাধা তো থাকবে। কিন্তু আমরা লড়াই করতে জানি, আমরা এগিয়ে যেতে জানি। বাংলার জয় হবে, আর এদেশের সকল জয়ের সাথে অতন্ত্র প্রহরীর মতো আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের সবাইকে বলতে চাই, আমি আপনাদেরকে থ্যাংক ইউ বলতে চাচ্ছি যে থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য, আমাদেরকে এত সুন্দর পারফরমেন্স দেখানোর জন্য থ্যাংক ইউ। হ্যালো, আমি দর্শকদের পক্ষ থেকে ওদের জন্য আরেকটি চিৎকার দাবি করছি। মানে আসলে
কি নেই এই পারফরমেন্সে, কবিতা আবৃত্তি, গান, নাটক সব ছিল। অ্যান্ড এই যে সিলুয়েট দিয়ে যে ট্রিটমেন্টটা ভেরি অ্যামেজিং, ভেরি ইনোভেটিভ অ্যান্ড মানে কমপ্লিটলি নতুনভাবে আমি মুক্তিযুদ্ধ গল্পটা দেখলাম। অনেস্টলি আই গট ইমোশনাল। সো হ্যাটস অফ টু ইউ গাইজ, থ্যাংক ইউ। বেশ অবশ্যই বলে কি বলবো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি ভয়ঙ্কর রকম সুন্দর একটা পারফরমেন্স দেখলাম, ওভারঅল পারফরমেন্স। এখানে একটা জিনিস খুব ভালোভাবে অ্যাকচুয়ালি আমি দেখলাম, সেটা হচ্ছে টিম ওয়ার্ক বলতে যে জিনিসটা বোঝায়। আমি ইন্ডিভিজুয়ালি কাউকে আঙুল তুলে বলতে পারছি না যে তোমার পারফরমেন্স অনেক ভালো, মানে সবার টোটাল টিম ওয়ার্ক ইটস অ্যামেজিং। এবং একটা সময় এসেছিল ঠিক আমিও বেশ কিছুটা ইমোশনাল হয়ে গেছিলাম একটা সময়। এবং কি বলবো, নতুন করে বলার কিছু নাই। শেষ কথা একটা কথাই বলবো, ওস্তাদের মাইক শেষ রাইট একটা এসে দিয়ে